আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের যদি দেখায় আমাদের দিলালপুর বাজারের রাস্তাটার এমন একটা অবস্থা হয়েছে ভাঙ্গা চুইরা, অথচ এই রাস্তার টেন্ডারও আসে না আর কাজও আসে না। ভাঙ্গা চুইরা অবস্থা খুবই খারাপ। যারা এই দায়িত্বে আছেন বাজিতপুরের, বিশেষ করে অবশ্যই আমাদের দিলালপুর বাজারের রাস্তাটা খুবই দেখবেন। এখান দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত, মাইচরের মানুষ বিশেষ করে এখান দিয়ে চলাফেরা, দিনের রাইতে চলাফেরা করতেছে, অথচ এইখানকার চর অঞ্চলের অনেক মানুষ এইখান দিয়ে চলাফেরা করে, কিন্তু এইখানকার রাস্তার কাজ কেন হয় না ভাই? সারা বাংলাদেশের রাস্তার কাজ হয়ে যাচ্ছে, অথচ দিলালপুর বাজারের রাস্তার কাজ হইতে চায় না। কেন লেগে হয় না এটাই তো বুঝতেছি না। দেখেন এখানে আপনাদের যদি দিলালপুর বাজারের পরিবেশটা দেখায়, বৃষ্টি আইলে আপনার খুবই অবস্থা খারাপ থাকে। যারা দায়িত্বে আছেন অবশ্যই বাজিতপুরের অবশ্যই খেয়াল রাখবেন এই দিলালপুর ইউনিয়নটার। আর পরিবেশ যদি দেখে, আমাদের দিলালপুর বাজার একসময় অনেক নাম করা একটা বাজার ছিল। এখনও এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে। চর অঞ্চলের অনেক নৌকায় এখান দিয়ে চলে আসে, পুরান্দা, আইনার গ্রুপ, আরও অনেক জায়গার নৌকা চলে আসে। আমি সঠিক জানি না, সপ্তাহে একদিন আমি জানি যে কুলিয়াচরের নৌকাও এখানে আসে। আর দিলালপুর নদীর ঘাটের পরিবেশটা দেখাম, আপনারা সাথে থাকেন, আপনাদেরকে দিলালপুর নদীর ঘাটটা দেখায়, এই যে কী পরিমাণ মানুষ এখান থেকে চলাফেরা করে। আর আজকে এসে বাজারের দিন। যারা আসলে আমার গ্রাম এলাকার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনার পাশে আসেন দেখে আমি সবসময় গ্রাম এলাকার ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে। আর অনেক মানুষ আছে অনেক জায়গায় যাইতে বলেন, আসলে সব জায়গায় আমার যাওয়া হয় না, যেহেতু আমি ব্যবসা করি। আর ব্যবসার পাশাপাশি আমি ফেসবুক ভিডিও করাটা আমার কাছে খুবই ভালো লাগে, গ্রামের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। আর যদি দেখে, এই যে দেখেন আপনাদের যদি দেখে দিলালপুর নদীর ঘাট, এখানে অনেক হাজারো মানুষের স্মৃতি জড়ায় আছে এই দিলালপুর নদীর ঘাটে। এখনও অনেক মানুষ অনেক ব্যস্ততার কারণে বা অনেক কিছুর কারণে এই দিলালপুর ঘাটে আসা হয় না। তার জন্য ভাবি যে আমার মোবাইলের মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের দেখাইতে পারি এই ভিডিওটা, তখনই আমার কাছে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল সবার প্রতি।